হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাই লিটিল ওয়ার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন 11:30 বাজে। দুপুরে রান্না করার জন্য মা দেখলাম একটা লাউ এনেছে। মাকে বললাম আমি রান্না করছি, কিন্তু লাউ পোস্ত বা লাউয়ের ঝাল কোনোটাই বানাবো না, একটা অন্য রেসিপি রান্না করব। চলুন কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন লাউটা তাহলে কেটে নিই। লাউটা আমি ভালো করে ধুয়ে পর লাউয়ের যে উপরে খোসাটা থাকে সেটা ভালো করে ছাড়িয়ে নেব। এই যে ছাড়ানো হয়ে গেছে, একটা অন্য জায়গায় নিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছি। এটা ভালো করে এবারে পেস্ট করে নেব। আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি। চলুন কেটে রাখা লাউটা এবার গ্রেট করে নিই। যারা একদম লাউ খেতে পছন্দ করেন না, বা লাউয়ের নাম করলে একদম মনে হয় লাউ একদম বাজে খেতে, তাদেরকে বলবো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভালো লাগতে পারে। চলুন, আপনার সাথে গল্প করতে করতে আমার লাউটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটাতে পরিমাণ মতো বেসন এবং রোজ যে মশলাপাতি দিই সেগুলোই, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, লবণ সব দিয়ে পর ভালো করে এটা মেখে নেব। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি আজ কী বানাচ্ছি। আমি বানাচ্ছি লাউয়ের কোপ্তা। চলুন, এইদিকে মাখা হয়ে গেছে। এবার কোপ্তা বানানোর জন্য আমি আলু সিদ্ধ করতে দেবো। আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলা আলু বানাবো, সেই জন্য সেগুলো কেটে নিয়ে বাটিতে দিয়ে অল্প জল দিয়ে পর প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। তবে এটা খুব রিস্কির কাজ, আমি জানি বলে এটা করছি, বাট যারা জানেন না তারা এটা করবেন না। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মেখে রাখা লাউটা পকোড়ার মতন করে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে এটা উল্টে দেবো যাতে উপরের সাইডটা ভালোভাবে ভাজা যায়। এই যে সব ভাজা হয়ে গেছে আর ওটা সিদ্ধ হয়ে গেছে। আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মশলা আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চলুন এবারে লাউয়ের কোপ্তাটা বানিয়ে ফেলি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ চিনি, ফড়ং আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে পেস্ট করে রাখা আদা রসুনটাও দিয়ে দেবো। এবার রোজ যে মশলাগুলো দিয়ে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম প্লেটটায়, সেটা ধুয়ে পর সেই জলটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। এবারে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে পর ভালো করে কষিয়ে নেবো, যাতে তেল মশলাটা আলুটার ভিতরে ঢুকে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা কোপ্তাগুলো এটার মধ্যে দিয়ে পর ভালো করে ফুটিয়ে নেব। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।